আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স। যারা দারাজে আপনাদের যে পিকআপ পয়েন্ট অথবা আপনার নির্দিষ্ট লোকেশন সেট আপ করতে পারতেছেন না, মূলত আজকে ভিডিওটা তাদের জন্য যে আপনারা আপনাদের যে পিকআপ পয়েন্টে কোথায় আপনারা খুঁজে পাচ্ছেন না, তারপরে আপনার অ্যাকাউন্টের ভিতরে সেটিংয়ে আপনি কিভাবে আপনার পিকআপ পয়েন্টটা সিলেক্ট করবেন, কিভাবে আপনার লোকেশনটা আপনি সিলেক্ট করবেন, দেন আপনার লোকেশন অনুযায়ী আপনার প্রোডাক্টগুলো পাবেন। সম্পূর্ণ ভিডিওতে প্রসেসগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা একটু স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, এখনই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফার্স্ট অফ অল চলে যাব আমাদের যে দারাজ যে অ্যাপসটা আছে, অ্যাপসের ভিতরে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা যে অ্যাকাউন্ট অপশান যে এখানে আছে নিচে ডান সাইডে অ্যাকাউন্ট অপশানের উপরে একটা ক্লিক দিয়ে দিব। তারপরে কিন্তু ফার্স্ট অফ অল এখানে আপনার যে নামটা শো করবে আপনার উপরে প্রোফাইল আইকন, দেন এই যে ডান সাইডে কিন্তু সেটিং অপশান আছে, এই সেটিং অপশনে এটি ক্লিক করে দিব। ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের যে অ্যাড্রেস বুকটা আছে, জাস্ট আমরা অ্যাড্রেস বুকের উপর ক্লিক দিয়ে দিব। তারপরে এখানে মেন প্রবলেমটা থাকে আমাদের, আমরা কিন্তু এখান থেকে আমাদের অ্যাড্রেসগুলো ঠিকঠাকভাবে বসাইতে পারি না। ফার্স্ট অফ অল যদি আপনার অ্যাড্রেসটা আগে ভুলভাল থাকে, সেক্ষেত্রে আপনি আপনার যে অ্যাড্রেসের উপরে ক্লিক দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনি এই যে এডিট অপশান আছে, এডিট অপশানে যে আপনি কিন্তু এখান থেকে ডিলিট করে দিবেন যদি আপনার কোনো প্রকার ভুল থাকে। আর যদি ভুল না থাকে তাহলে তো ঠিকই আছে। দেন আপনি যদি নতুন করে আপনার যে পিকআপ পয়েন্টটা সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে অ্যাড্রেসের উপরে ক্লিক দিতে হবে। নিউ অ্যাড্রেস যে বুকটা আছে এখানে ফার্স্ট অফ অল এই যে অ্যাড্রেস এখানে ক্লিক দিবেন, তারপরে আপনার নামটা লিখবেন, দেন তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, দেন তারপর এখানে আপনাদের সিটিটা দিবেন, অ্যাড্রেস দিবেন। দেন এখানে কিছু ল্যান্ডমার্ক অপশন আছে, ল্যান্ডমার্ক অপশন দেওয়া লাগবে না, জাস্ট আপনি অ্যাড্রেসের এখানে কিন্তু এই যে নাম, তারপর আপনার যে সিটিটা দিবেন। সিটিটা কিন্তু মূল কারণ কিন্তু আপনি যে সিটিটা থাকেন সেই সিটি অনুযায়ী কিন্তু আপনাকে সার্চ করতে হবে এখন, কেননা এটা কিন্তু জেলার ভিতরে খুব একটা থাকে না। পিকআপ পয়েন্টগুলো কিন্তু আপনার যে আর কি জেলার ভিতরে থাকে, কিন্তু আপনার যে থানার ভিতরে কিন্তু এই পিকআপ পয়েন্টটা থাকে না। ঠিক আছে, আপনি যখন এটা জেলার ভিতরে থাকে তখন আপনার জেলা অনুযায়ী এখানে আপনাকে সার্চ মারতে হবে। আপনি চলে যাবেন আপনার যে কোনো একটা ব্রাউজারে, যাওয়ার পরে এখানে আপনি সার্চ দিবেন আপনার লোকেশন অনুযায়ী সার্চ দিবেন। যেমন আমি থাকি সাতক্ষীরায়, দেন আমি লিখবো সাতক্ষীরা পিকআপ পয়েন্ট। ঠিক আছে, এখানে আমি সাতক্ষীরা পিকআপ পয়েন্ট লিখে সার্চ দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমার দারাজ পিকআপ পয়েন্টটা লেখা লাগবে, সাতক্ষীরা পিকআপ পয়েন্ট দারাজ লাস্টে লিখে দিলাম, সমস্যা নাই। এখানে লিখে দিলে কিন্তু এখানে দেখেন আমার যে লাস্ট অফ দারাজ কালেকশন পয়েন্ট অ্যাড্রেস কিন্তু এখানে আমার চলে আসছে। দেন এখানে আমার লোকেশন কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে, অ্যাড্রেসের উপর আপনি যখন ক্লিক দিয়ে দিবেন, সরি এখানে আমার একটা ভুল হয়ে গেল। এই যে এখানে দেখেন নিচের যে আপনি যদি নিচের দিকে স্ক্রল ডাউন করেন, এই যে এখানে দেখবেন যে আপনার দারাজের কিন্তু পিকআপ পয়েন্ট এখানে কিন্তু সিলেক্ট করা আছে, দারাজ ডেলিভারি পয়েন্ট সাতক্ষীরা। যেহেতু আমি এখানে লিখছি সাতক্ষীরা পিকআপ পয়েন্ট দারাজ, এখানে দেখেন আমার কিন্তু সাতক্ষীরা পিকআপ পয়েন্ট দারাজ লোকেশন সহ কিন্তু আমার এখানে দিয়ে দিছে। আমি জাস্ট এইটার উপরে ক্লিক দিয়ে দিব। দেওয়ার পরে আবার কিন্তু লোকেশনটা কিন্তু এখানে দিয়ে দিছে। দেখেন আমার যে আর কি দারাজের সাতক্ষীরা পিকআপ পয়েন্টটা কোথায়, সম্পূর্ণ অ্যাড্রেস কিন্তু এখানে আমাকে দিয়ে দিছে। এখান থেকে আমাকে এবার দেখতে হবে যে আসলে এই লোকেশনটা কোথায়। এখানে যদি আমি ওপেনের উপরে ক্লিক দিয়ে দিই, দেন উপরে আপনার উপরে ক্লিক দেওয়া লাগবে না। দেখেন আপনার কিন্তু লোকেশন এখানে মার্ক করা আছে রাজ্জাক পার্ক বিডি সাতক্ষীরা। ঠিক আছে, আপনি জাস্ট রাজ্জাক পার্কের পাশেই আমি এটা পেয়ে যাব। সেটা এখান থেকে আমি রাজ্জাক পার্ক লোকেশনটা এখান থেকে টেক্সটটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে কিন্তু আমার যে দারাজে চলে যাব, আমার যেখানে লোকেশন ছিল এখানে কিন্তু আমি এটা এখানে দিয়ে দিব। দেন আমার কিন্তু রাজ্জাক পার্ক আর ডি সাতক্ষীরা, এখানে আমি সাতক্ষীরা আমার পিকআপ পয়েন্টটা পেয়ে যাব। তারপরে এখানেও আপনি সেমটা দিয়ে দিবেন। এখানে আপনি দিবেন আপনার সাতক্ষীরা, আমি খুলনা বিভাগের ভিতরে আছি, খুলনা রিসেন্টটা সিলেক্ট করবো। দেন এখান থেকে সাতক্ষীরাটা সিলেক্ট করে দিব। নিচের দিকে যদি আমি আসি, এখানে সাতক্ষীরা, দেন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। দেন আবারও এখান থেকে আমাকে সাতক্ষীরা সিলেক্ট করতে হবে, যেহেতু পিকআপ পয়েন্ট সাতক্ষীরা বলছি। সাতক্ষীরা ইসলামিক অ্যাসিস্ট্যান্ট, এখান থেকে সাতক্ষীরাটা আমি সাতক্ষীরা সদর দিয়ে দিব। দেন আমার কিন্তু পিকআপ পয়েন্ট অলরেডি সিলেক্ট হয়ে গেছে। আপনাকে এটা সিলেক্ট করতে হবে না, ল্যান্ডমার্ক সিলেক্ট করা লাগবে না, জাস্ট এইগুলো যেরকম অপশনগুলো আছে আপনি যদি কাস্টমাইজ করতে চান, সেক্ষেত্রে আপনি বুঝে শুনে কাস্টমাইজ করবেন। যদি আপনার অফিস হয় অফিস কাস্টমাইজ করবেন, হোম থাকলেও আমি করবেন। যেহেতু এখানে আমার কোনো কিছু কাস্টমাইজ করা লাগতেছে না, জাস্ট আমি এখানে নাম দিব, দেন এখান থেকে আমি সেভ করে দিব। আমার কিন্তু অলরেডি এখান থেকে দারাজ পিকআপ পয়েন্ট সিলেক্ট হয়ে যাবে। ইজিলি কিন্তু পিকআপ পয়েন্ট সিলেক্ট করা যায়, যেটা আপনারা অনেকেই বুঝতে পারেন না, লোকেশন খুঁজে পান না। আপনারা জাস্ট যেভাবে আমি সার্চ করছি ক্রোম ব্রাউজারে, আপনার লোকেশন অনুযায়ী আপনি এখানে সার্চ মেরে দিবেন। এখানে আমি মনে করেন যেখানে আমি কুমিল্লা দারাজ পয়েন্টটা সিলেক্ট করব, সেক্ষেত্রে আমি লিখব কুমিল্লা
দারাজ পিকআপ পয়েন্ট, এরকমভাবে আপনি জাস্ট সার্চ মেরে দিবেন। দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কুমিল্লার এই যে এটা চলে আসবে। যদি মনে করেন যে না আমি মনে করেন এখানে এবার আমি দিব হচ্ছে চিটাগাং দারাজ পিকআপ পয়েন্ট, সেভাবে আমি এখানে চিটাগাং লিখবো, চিটাগাং দারাজ পিকআপ পয়েন্ট। এইভাবে আপনার যেখানে দারাজ পিকআপ পয়েন্ট থাকবে জাস্ট আপনি সার্চ দিবেন, দেন এখানে কিন্তু আপনার প্লেসটা পেয়ে যাবেন। দেখবেন যে আপনার নিচে কিন্তু আপনার প্লেস থাকবে, লোকেশন সহকারে আপনার দিয়ে দিবে। দেন ওখানে আপনি জাস্ট একটু ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এখানে আপনার যে লোকেশন দেখেন এখানে রোড চিটাগাং চট্টগ্রাম, এখানে দেখেন এটা হচ্ছে আমার লিঙ্ক। এইভাবে আপনি কপি করে নিয়ে জাস্ট আপনার পিকআপ পয়েন্টটা সিলেক্ট করে দিবেন। অবশ্যই আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন যে আপনার আর কি জেলার ভিতরে কোথায় আছে। আজ অনেক সময় কিন্তু থানার ভিতরেও থাকে, থানার ভিতরে থাকে না এমন না, অনেক সময় থানার ভিতরে থাকে। সেক্ষেত্রে আপনার থানাটা সিলেক্ট করে দেখবেন যে আপনার থানার ভিতরে আছে কিনা। এভাবে কিন্তু ইজিলি আপনি পিকআপ পয়েন্ট সিলেক্ট করতে পারবেন, আপনার লোকেশন সিলেক্ট করতে পারেন। তবে পিকআপ পয়েন্ট সিলেক্ট করার ক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো পণ্য নিতে গেলে আপনার কিন্তু অনেক কম দামে নিতে পারবেন। মানে আমাদের যে হোম অ্যাড্রেসগুলো দিয়ে আমাদের বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আসলে ডেলিভারি চার্জটা একটু বেশি পড়ে, কেননা ওরা ওই পিকআপ পয়েন্ট থেকে মালটা এনে আমাদের কাছে দিয়ে যায়, আলাদাভাবে একটা কস্ট কিন্তু পড়ে খরচ। যদি পিকআপ পয়েন্টে নেন দেন সেক্ষেত্রে কিন্তু একটু কস্ট একটু কম পড়ে। তাহলে আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটায় জয়েন হয় নাই অবশ্যই কিন্তু চ্যানেলটায় জয়েন হয়ে যাবেন। ওখানে কিন্তু দারাজের বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো আপনারা কখন কোন ইভেন্ট চলতেছে সম্পূর্ণ আপডেট কিন্তু আমাদের ওই গ্রুপটায় পেয়ে যাবেন। অবশ্যই ডিসক্রিপশন বক্সের থেকে জয়েন হয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সুবন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।